হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো দেশি পাতি হাঁসের মাংস রান্নার রেসিপি। আমার আম্মু শখ করে অনেকগুলো হাঁস পেলেছিল। আমাদের প্রতিবেশীরা হিংসে করে একটা হাঁসকে আঘাত করে মেরে ফেলছে। এই জন্য আমার আম্মু বলতেছিল যে সবগুলো হাঁস বিক্রি করে দিবে, কয়েকটা বাড়িতে রাখবে খাওয়ার জন্য। তাদের ভিতরেই একটা হাঁস আমি আজকে জবাই করলাম। আমার এই হাঁসটা আজকেই প্রথম একটা ডিম দিচ্ছে। এর ভিতরেই প্রতিবেশীরা হিংসে করে তাকে আঘাত করলো। তো যেটাই হোক না কেন, অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না। আসলে কি জানেন, কারোর ভালো কেউ সহ্য করতে পারে না। গ্রামের মানুষ শখ করে কত কিছুই না বাড়িতে পালে, গরু, বরকি, হাঁস, মুরগি, কিন্তু আমাদের কিছুই পালা কারো সহ্য হয় না। তার কারণ হচ্ছে একটাই, আমরা যে তাদের মতো অবস্থাশালী নই। মনে করে যে ওরা কেন ভালো থাকবে, ভালো থাকবো আমরা বড় লোক। যারা বলে গ্রামের মানুষ সহজ সরল, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার গ্রামের মানুষ সম্পর্কে একটুও ধারণা নাই, এই জন্য এই কথা বলেন। লোকজনের বিষয়ে গীবত, সমালোচনা এসব গ্রামে হয়, শহরে নয়। এই যে আমি ভিডিও বানাই, আমার বা আমার পরিবারের লোকের কারোর কিছু নয়। গ্রামের মানুষের যত মাথা ব্যথা, যা একটু ভালোভাবে ভিডিওগুলো বানাইতে চাই, গ্রামের মানুষের জন্য কিছু পারি না। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার ভিডিওগুলা এড়িয়ে যাবেন না। আমার ভিডিওগুলা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আপনি যদি আপনার মূল্যবান একটা লাইক দেন তাহলে আমার ভিডিও করার আগ্রহ আরো বাড়ে। গ্রামের মানুষেরা শুধু এটা দেখার জন্য ঘুরে বেড়ায় যে কার কি হলো, কি করলো, সমালোচনাগুলি খুঁজে বেড়ায়। যদি একবেলা কেউ না খেয়ে থাকে সেটা কেউ দেখতে আসে না। বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাঁস জবাই করা, পরিষ্কার করা, কুটা বাছা সবকিছু হয়ে গেছে। এখন রান্না করতে চলে আসছি। হাঁসের মাংস আমার বাড়িতে কেউ খায় না, শুধু 2 জন খায়। এই জন্য অর্ধেক রেখে দিছি আর অর্ধেকটা নিছি এখানে। এখানে আমি সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে এটাকে মেখে দিছি। এটাই আমার কাছে অনেক সহজ আর মজার মনে হয়, কোনো ঝামেলা হয় না। তরকারিটা একটু পর পর নেড়ে দিচ্ছি। ভালোভাবে এই তরকারির মশলাগুলো গলে যেতে হবে, এই জন্য এই তরকারিটা ভালো করে 2 বার কষিয়ে নিছি, তাতে করে মাংসটা অনেক নরম হয় আর অনেকটা টেস্টিও হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই সবকিছু ক্লিয়ার বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ হাফেজ।